নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। অনেক দিন ধরেই ভাবছিলাম মেকআপ নিয়ে একটা ভিডিও করব, কিন্তু যা গরম পড়েছে একদমই ইচ্ছে করছিল না। আর আমি নিজে ছোটোখাটো একটা মেকআপ আর্টিস্ট, কিন্তু আমার নিজেরই মেকআপ করতে খুব একটা ভালো লাগে না। স্টেপ বাই স্টেপ ময়শ্চারাইজার থেকে শুরু করে ফাউন্ডেশন সব কিছু দিয়ে আমি আমার স্কিনটাকে আগে থেকে প্রিপারেশন করে নিয়েছি। শুধুমাত্র আমি আই মেকআপটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করলাম। মেকআপ তো সেরম করা হয় না, আমি বাইরে কোথাও গেলে বিনা মেকআপেই যাই। ক্লোজ কোনো ফ্রেন্ডের বিয়ে থাকলে তখন আমি মেকআপটা করি। যা গরম পড়েছে আজকে আমি ময়শ্চারাইজার ব্যবহার করিনি, করেছি সানস্ক্রিন। তো প্রথমে আমি ব্যবহার করেছি একটা সিরাম, তারপর ময়শ্চারাইজার, ফাউন্ডেশন, মানে যা যা হয় আর কি। আর লুকটাও আমি সফট দেওয়ারই চেষ্টা করেছি, আই মেকআপটাও একদম হালকা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। আমি যে লিপস্টিকটা পরে রয়েছি সেটা কিন্তু দুটো লিপস্টিক মিক্সড করে একটা কালার বানিয়ে একটা নিউড কালার আমি আনার চেষ্টা করেছি, সেটাই আমি ব্যবহার করেছি। আর আমি আমার স্কিনে যেহেতু একটু প্রবলেম আছে বলে আমি কিন্তু কোনো বানানা পাউডার ব্যবহার করতে পারি না। ফাউন্ডেশন দেওয়ার পর স্কিনটাকে একটু রেডি হতে দিয়ে নিই, তারপরেই আমি চলে আসি ব্লাশ আর হাইলাইটারে। এই হাইলাইটারটা কিন্তু খুবই সুন্দর। তোমরা যদি চাও আমি এই ডিটেলসটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো। খুবই ভালো একটা হাইলাইটার, একটু জাস্ট দিলেই মনে হয় গ্লো করছে। তো যাই হোক, তোমাদের আর কার কার মেকআপ করতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর সব থেকে বিরক্তকর পার্ট হচ্ছে এই কাজল পরা। একদিন কাজল পরবো তো 2-3 দিন ধরে একদম বিভৎস লাগে চেহারাটা দেখতে। তো যাই হোক, কী আর করা যাবে, মেকআপ তো সেরকম করি না, আর যখনই করি তখন তো কাজল তো দিতেই হবে না, তো মেকআপটা একদমই ফাঁকা ফাঁকা লাগবে। তো আমি এখন দিয়ে নিচ্ছি ফিক্সার। আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ফিক্সারটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ হাওয়াতে শুকিয়ে নেব, যাতে মেকআপটা ভালো মতো বসে যায়। যাই হোক, আমার মেকআপ ডান। এখন আমি জুয়েলারি পরতে বসে গেছি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।